আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন রূপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসি। তো বন্ধুরা, ঈদ মুবারক সবাইকে। তো আমি কিভাবে ঈদ কাটালাম, আমরা হচ্ছে প্রবাসীর বউ, প্রবাসীদের জীবন কাহিনী কেমন হয় ও প্রবাসী বউদের জীবন কেমন হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কোনো রেসিপি নয়, আজকে আমার ঈদটা কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ঈদ মোবারক। তো ঈদের আগের দিনের এটা ভিডিও। তো মেয়েকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। তো দেখে নাও কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো মেহেন্দি যে সময় দেওয়া হচ্ছিল তখন যদি তোলা হতো তাহলে হয়তো হতো, আরে বেশি লং হয়ে যেত। তো এই মেহেন্দিটা আমি কিন্তু এই ডিজাইনগুলি আমি দিয়ে দিয়েছি, মেহেন্দির ডিজাইনগুলি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন, বন্ধুরা। তো আমাদের প্রবাসী আজকে আমি কত বছর ধরে আমার স্বামীকে নিয়ে, এই যে আমার বিয়ে হয়েছে আজকে 14 বছর। তো আমার বিয়ের পরে আমি শুধু 2 বছরই শুধু আমি আমার স্বামীর সাথে ঈদ করতে পেরেছি। তো আমার মানে ঈদের সময় কিন্তু আমি কিচ্ছু কেনা হয়নি। তো মেহেন্দিও পরিনি, তোমরা আমার হাত দেখে হয়তো বুঝতেই পেরেছো। 27-এর দিন যে হাতের মধ্যে একটু পাতা মেহেন্দি দিয়েছিলাম, এটাও তোমাদের সাথে শেয়ার করব, বলবো। অবশ্যই তোমরা পাশে থেকে জানতে হলে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি থাকতে হবে। তা জানতে হলে অবশ্যই সব কিছু তোমাদের সাথে আমি খুলে শেয়ার করব। তো এখানে নিয়ে নিয়েছি রাজধানী সেমাই। তো এখানে রাজধানী সেমাইটা আমি রান্না করেছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো রান্নার প্রসেসটা কীভাবে রান্না করছেন সেটা আমি আর দেখালাম না। আমি আগে প্রথমে কাজু বাদাম ওর বেজে নিয়েছি, কিশমিশটা, আর হলো সেমাইটাও ঘি দিয়ে বেজে নিয়েছি। বেজে নেওয়ার পর দুধ ফুটনটা একেবারে দুধের মধ্যে দিয়েছি, দিয়ে তো এরপর নামিয়েছি। আর নারিকেলটা একসাথেই দিয়ে দিয়েছি, চিনিটা, দারচিনিটা, সরি এলাচ, এগুলি আমি লবণ একটুখানি দিয়েছি। এরপর দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিয়ে নিচ্ছি। এই যে আমি যে পাঁপড় পিঠাগুলো বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি বলেছিলাম ঈদের দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখে নাও, আমি ঈদের দিন তো আজকে প্রায় করছি। তো আজকে আমরা ঈদের দিনে আমরা সেমাইয়ের সাথে এই পিঠেগুলি খাই। যারা আমরা ত্রিপুরাবাসী, যারা এই পিঠেগুলি বানায় ওরাই বলতে পারবে যে খুবই কত দুর্দান্ত। এই যে পাঁপড় পিঠাতে, এটা হচ্ছে আমাদের শিরিষ পিঠা বলি, আবার তোমরা সেওয়াই পিঠাও বলতে পারো। তো এই পিঠাটা মানে চার সাথে খুবই ভালো জমে, কিন্তু খুবই খেতে ভালো লাগে। কিন্তু এটা হচ্ছে আবার সিরিজের এক মুখ দিয়ে বানানো। এই সিরিজ যে পিঠাটা আমি এখন দিলাম এটা হচ্ছে এক মুখ। আর সিরিজে এই যে ম্যাগি পিঠার মতো যে পাঁপড়, যে এটা হচ্ছে আমরা দিয়ে বানাই, মানে এক সিরিজের মধ্যে সুই দিয়ে ছিদ্র করে 4-5টা করে ছিদ্র করে নিই। এরপর এভাবে বানাই পিঠাগুলো। এটা হচ্ছে একটা মুখ দিয়ে সুন্দর করে এভাবে ফুল বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এটা বানানো কিন্তু একেবারেই সহজ, কিন্তু খেতেও কিন্তু খুবই দারুণ। তো এটা হচ্ছে পোল পিঠা, এটাও কিন্তু খুবই সুন্দর। আমি কিন্তু তখন আমার মেয়ের শরীরটা ভালো ছিল না, আমার মন মানসিকতা সেমন ভালো ছিল না। আমি অল্প অল্প করে বানিয়েছি, প্লাস আর হলো কীভাবে বানিয়েছি সেটা অবশ্যই আমি আগামী বছর হয়তো বা যে কোনো দিন আমি বানাতে পারি, তখনই তোমাদের সাথে আমি শেয়ার করব। খেতে যেমন সুন্দর, মানে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই দারুণ। এটা হচ্ছে বাপিয়ে দিয়েছি, আর একটু আগে তুলেছিলাম ওটা হচ্ছে খোলায় দিয়েছি, হ্যাঁ খোলাতে। তো বন্ধুরা, আমার জীবনটা এভাবে কেটে গেল। তো আমি কিন্তু সম্পূর্ণ এগুলো ফ্রাই করে নিয়েছি, পিঠেগুলো এভাবে দেখানো বেজে নিয়েছি। এরপর খাবো। খেতে কিন্তু খুবই দারুণ লাগে, খুবই সুস্বাদু একটা খাবার কিন্তু, বন্ধুরা। তো আমার ঈদ কিন্তু আজকে 12 বছর ধরে কিন্তু আমি আমার স্বামীকে ছাড়াই, আমার মেয়ে কিন্তু, এই যে আমার মেয়ে 11 বছর হয়েছে কিন্তু ঈদ একদিনও কিন্তু একটা ঈদও কিন্তু, এই যে 11টা ঈদ গেছে, কোরবান ঈদ বলো, রোজার ঈদ বলো, কিন্তু মেয়ে কিন্তু ওর বাবার সাথে একদিনও কিন্তু ঈদ কাটায়নি। কিন্তু আমি বিয়ার পরে আমি 2 বছর কাটিয়েছি। এরপর থেকে কিন্তু প্রবাসীদের জীবন বলতে এমনই হয়। ও যেমন আমাদের সাথে কাটাতে পারেনি ঈদের দিন, আমরাও কিন্তু কাটাতে পারিনি। এই যে এটা হচ্ছে গাছের পাতার মেহেন্দি। এটা দিলেই নাকি কি হয়, হাতের মধ্যে যে নখের মধ্যে দিলে নাকি কোরবান ঈদ পর্যন্ত যদি এই কালারটা
ভালোবাসাটা থাকে তাহলে নাকি ওর স্বামী নাকি ওকে নাকি খুবই ভালোবাসে, ওর স্বামী নাকি আয়ু বাড়ে, আমি তেমনটাই শুনেছি। তো তোমরা অবশ্যই যারা আমার মুসলিম ভাই বোনেরা দেখছো আমার ভিডিওতে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সত্যি কিনা। আমি জানি না, যদিও তার জন্য তোমাদের জানার ইচ্ছা আর জানি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন। তো আমার কিন্তু প্রত্যেক বছরই আমার বিয়ের পর থেকেই কিন্তু আমি হাতের মধ্যে এই মেহেন্দিটা দিয়ে আসছি। তো আমার কিন্তু থাকেই কিন্তু সত্যি। তো আমার বর কিন্তু আমাকে খুবই ভালোবাসে, কিন্তু খুবই অসাধারণ, কিন্তু মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো শুনে কথাগুলি। তো আমিও দিয়েছি, আমার মেয়েকেও দিয়েছি, বাট বেশি একটা কালার হয়নি যদি, কিন্তু নুকে থাকলেই হলো। তো আমার মেয়েকে আমার মেহেন্দি দেওয়াটা কিন্তু একেবারে সম্পূর্ণ হয়ে গেছে একেবারে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বেশি একটা সুন্দর করে ডিজাইন করতে পারিনি, মেয়ে যেমনটা বলে চলে সেমনটাই করে সিম্পলিভাবে দিয়ে দিলাম। ঈদ মুবারক, মানে ঈদ লিখেছি বাট মুবারকটা দেখিনি, ঈদ লিখেছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলোও যেমন পড়তে খুবই ভালো লাগে। তো অবশ্যই নেক্সট রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে দেখা হচ্ছে। যারা লাইক দিতে ভুলে গেছো, দেখতে দেখতে কমেন্ট করতে ভুলে গেছো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের শেয়ারের মাধ্যমে যেন আমরা যেন আগামীতে অনেক দূর এগিয়ে যেতে পারি। বন্ধু, তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে অবশ্যই দোয়া করবেন। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই লাইক দিয়ে দিও, অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, স্টে টিউন।